হ্যাপি হোলি ভাই। না, একদমই হ্যাপি হয়নি। তোকে দেখার পর তো আরোই না। আরে আমি হ্যাপি হোলি বললাম। না, হয়নি তো। ছাড়, তোকে হ্যাপি হতে হবে না। মিত্র প্রিয়, এবারে হোলি খেলবি তো? হোলি আবার কি? হ্যাঁ, মানে যত দিন যাচ্ছিস বাংলা সংস্কৃতি সব ভুলে যাচ্ছিস। হ্যাঁ, দোল বল, দোল। এর আবার কে নাড়ালো অ্যান্টেনা? বাংলায় এমএ করা একটা মেয়ে। এখনো হয়তো ওই মেয়েটা এর সংস্কৃতি জানে না, জানলে সব বাংলা ইতিহাস হয়ে যাবে। কি এত তোরা ফিসফিস করছিস? বলছে যে এবারে হোলি খেলা হবে তো। আবার সেই হোলি? ঠিক আছে বাবা, দোল যাত্রা খেলা হবে কি? হ্যাঁ, খেলা হবে তো পরের বছর 2026-এই তো। আরে ও ওই খেলার কথা বলেনি, রং খেলার কথা বলেছে। ওটাও তো রঙেরই খেলা মিত্র, লাল সবুজ গেরুয়ার খেলা। দেখ ভাই, দোল খেলবো ঠিক আছে, কিন্তু শুধু রং নিয়ে খেলবো। দোলে তো সবাই রঙই খেলে। আরে বাবা, রং নিয়ে খেলা হবে মানে শুধু কালারফুল আবির দিয়ে খেলা হবে, কিন্তু তুই পাঁটাটা প্রতি বছর আবিরের সাথে বাদুরের রং মিশিয়ে আসিস, তারপর রং খেলে বাড়ি যাওয়ার পর কেউ চিনতেই পারে না। খেলবে হোলি, রং দেবে না তা কখনো হয়? হ্যাঁ সেটাই, কে বোঝাবে ওকে বল? বাদুরের রং না মাখালেই হলো, ঘষতে ঘষতে গায়ের চামড়া উঠে যায় কিন্তু রং ওঠে না। তার মানে তো অনেক গভীরে লেগে যায় রে রং। তোরই কমতি ছিল এতক্ষণ। খেলবি তো তুই? হ্যাঁ চল খেলবো দুজনে। রং খেলার কথা হচ্ছে কেন? হ্যাঁ, আমি জানি। তাহলে কি ঠিক হলো? নো বাদুরের রং, অনলি আবির নিয়ে খেলা হবে, ঠিক আছে? জল রং নিয়েও তো আমরা খেলতে পারি, শুধু আবির নিয়ে খেললে স্নান করবো সব উঠে যাবে, আমরা যে দোল খেলেছি তার কোনো নামও নিশানি থাকবে না। চিন্তা করিস না, আমি লাগিয়ে দেবো একদম গভীর ভাবে। ফাঁকা থাকবে না একটু, কোনো জায়গা তোর ফাঁকা থাকবে না, সব জায়গায় রং লাগিয়ে দেবো। পিচকারি নিয়ে চলে আসবি তাহলে। তোর তো আছে। ও অনেক ছোট, ইউজ করা যাবে না ভাই। আমি ইউজ করে নেব, আমায় দিবি তোর পিচকারি। না ভাই, আমার নেই, খুলে গেছে। কি করে খুলে গেল মিত্র? আরে ভাই আর বলিস না, জোরে টানতে গিয়ে। ওই জন্যই বলি বেশি টানাটানি না করতে। এবার তুই খেলবি কি করে? ভাই পিচকারি এই ওয়ার্ডটা ইউজ করে কথা বল, নয়তো শুনতেই কেমন একটা লাগছে। লাগাবি আর কি করে তুই? তোর তো খুলে পড়ে গেছে। আরে পিচকারি খুলেছে, পিচকারি নতুন একটা কিনে নেবো। কি কিনে নেওয়ার কথা চলছে? হ্যাঁ, পিচকারি? প্রিয়র পিচকারি খুলে পড়ে গেছে। হ্যাঁ, হোলি খেলার পিচকারি ভাবি, ওটা খুলে গেছে। কি বাচ্চাদের মতো পিচকারি নিয়ে রং খেলবি বলছিস? বালতিতে গুলবি আর গায়ে ঢেলে দিবি ব্যাস। হ্যাঁ এই তো কাকু, একদম আমার মনের মতো কথা বলেছে। তোরা আর কি রং খেলিস? খেলতাম তো আমরা ছোটবেলায়, এমন খেলতাম মনে হতো যেন কোনো নালা থেকে উঠে এসেছি। আর সেই রং তুলতে 12 মাস সময় লাগতো। তাহলে তো আবার দোল চলে আস। হ্যাঁ, আবার কি, আমাদের গা থেকে রং উঠতোই না, তখন আমরা গায়ে রং নিয়ে ঘুরে বেড়াতাম। আর এখনের জেনারেশন মনে রং। যা বলেছেন কাকু, ওকেও একটু বোঝান যে লাগানোর কি মজা। কি? বাদরের রং লাগানোর কথা বলছি। কি ভাই, পুরো কথাটা তো শেষ করবি। দেখ, দোল বছরে একবার আসে, একদম মন খুলে মজা করবি। প্রিয়র তো পিচকারি খুলে গেছে। শুধু আরেকটা কথা মনে রাখবি, কুকুর বিড়াল গরু এদের কারোর গায়ে কোনো রকম রং দিবি না। যদি দেখেছি মজার ছলে এসব করেছিস, তাহলে আমি এমন লাগাবো থাবড়া, রং থাকুক বা না থাকুক ব্যথা সারা বছর থাকবে। একদম কাকু। অনেক গভীরে গেল কাকু, কি? আপনার কথাটা মনের মধ্যে। ও আচ্ছা, হ্যাঁ। আর হ্যাঁ, যদি কাউকে নালা খেয়ে জলে পড়ে থাকতে দেখিস তাহলে তাকে তুলে দিস বাবা। ওটা প্রিয়ই হবে কাকু, শুধু নালা না মানে জল খাবে, জল খাবে বলছি। আরে আমি কখন বললাম? প্রুফ দেখাবো হোয়াটসঅ্যাপ চ্যাটটা খুলে। দেখা, দেখতে তো চাই। কিচ্ছু দেখাতে হবে না, তোরা বাড়ি যা, আমি একে দেখিয়ে দিচ্ছি জল খাওয়ার আগে কেমন লাগে। আরে বাবি বিশ্বাস করো, আমি কিছু বলিনি, তোরা কেউ বন্ধু না, জানিস তো, একটা হারামি সব। জানি জানি আমরা। আমরা। হ্যাপি Happy দোল। দোল। টাটা, আসছি কাকু। হ্যাঁ একদম ভালো করে দুলিয়ে দিন কাকু। তোকে পুরো গভীর ভাবে দুলিয়ে দেবে কাকু। টাটা মিত্র। চলো এবার দোলের আগে দোলানো শুরু করি। সরি বাবি, আমি এক খাবো না, নম্বরে সত্যি বোধ- বলছি।